ক্লাস 10 এর অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার এই সম্পর্কে এগিয়ে যাব। অ্যামোনিয়া গ্যাস পড়তে গেলে কতগুলো শব্দের সঙ্গে আমাদের পরিচিত হব, সেই শব্দগুলো আগে জেনে নিচ্ছি। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আমার সঙ্গে সঙ্গে লিখে নেবে। অ্যামোনিয়াম ক্লোরাইড এর সংকেতটা কেমন? অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত NH4Cl। এখানে এল বাদে সবই ক্যাপিটাল লেটার। NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট NH4 এখানে একটা জিনিস তুমি জেনে রাখো, এখানে অ্যামোনিয়াম এটা একটা মূলক, অ্যামোনিয়াম মূলক যার সংকেত NH4। মূলক হচ্ছে একাধিক পরমাণু যদি একটা জোটবদ্ধভাবে থেকে একাধিক ভিন্ন মৌলের পরমাণু যদি জোটবদ্ধভাবে থেকে অখণ্ড পরমাণু মতো আচরণ করে সেটাকে যৌগমূলক বলে। এখানে অ্যামোনিয়াম মূলক, সালফেট মূলক, সালফেট মূলক, সালফেট মূলক কি SO4, সালফার আর অক্সিজেন, একটা সালফার পরমাণু চারটি অক্সিজেন পরমাণু মিলে সালফেট মূলক। একাধিক ভিন্ন মৌলের পরমাণু যখন জোট বেঁধে অখণ্ড পরমাণু মতো আচরণ করে তখন সেটা কি মূলক। তাহলে অ্যামোনিয়াম সালফেট NH4 এখানে 2 দিলাম, এই সম্পর্কে একটু জেনে রাখা ভালো। এখানে কি মূলক আর যোজ্যতা। যেমন অ্যামোনিয়াম NH4 এর যোজ্যতা হচ্ছে 1, সালফেট SO4 এর যোজ্যতা হচ্ছে 2, সালফেটের যোজ্যতা 2। তারপরে কার্বনেট CO3 এর যোজ্যতা 2, কার্বনেট CO3 যোজ্যতা কত? 2। OH হাইড্রক্সিল এর যোজ্যতা 1। এগুলো আমরা যখন যোজ্যতা এরকম পড়েছি। M মৌলের যোজ্যতা X, M মৌলের যোজ্যতা X, N মৌলের যোজ্যতা Y হলে M ও N দ্বারা গঠিত যৌগের সংকেত কি MyNX। এটা মুখস্থ করে নাও। M মৌলের যোজ্যতা X, N মৌলের যোজ্যতা Y হলে M ও N দ্বারা গঠিত যৌগের সংকেত MyNX। এখানে কি হচ্ছে, এই যে NH4 এর যোজ্যতা কত? যে 1। তাহলে এখানে এখানে Cl1 হবে। আবার ক্লোরিনের যোজ্যতা 1, এখানে 1 হবে। সেই 1 গুলো লেখা হয় না একবারে, সেজন্য NH4Cl লেখা হয়। এই 1 গুলোকে লেখা হয় না, কিন্তু এটার বেলা থেকে অ্যামোনিয়ামের যোজ্যতা 1, এই যে SO4 এই যে নিয়ম অনুসারে আবার কোন মূলক যৌগমূলক ওটাকে অখণ্ড পরমাণুর মতো আচরণ করবে। আবার SO4 এর যোজ্যতা 2, এই যে 2 বসছে, কিন্তু এই 1টা লেখা হবে না। NH4 মানে এখানে কিছু নেই, মানে 1 আছে। এরপরে পোরাচুন হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড CaO, এর নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড CaO। এই যে ক্যালসিয়ামের সঙ্গে এটা হলো কি করে? ক্যালসিয়ামের নিজের যোজ্যতা হচ্ছে 2, অক্সিজেনের 2, এরকম ব্যাপার। ক্যালসিয়াম যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2।
মানে কোন মৌলের পরমাণু সর্বস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যায় বলে দেয় যোজ্যতা কত। ক্যালসিয়ামের বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন আছে সবচেয়ে বাইরে, তাহলে যোজ্যতা 2। অক্সিজেনের বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, 8 থেকে 6 বিয়োগ করে 2 হয়, তাহলে এটা কত, এই 2 গুলো বাদ দিলে ক্যালসিয়াম অক্সাইড। এবার হচ্ছে কলিচুন। কলিচুন, কলিচুন কি, এই পোড়া চুনের সঙ্গে জল মেশালে কলিচুন হয়, পোড়া চুনের সঙ্গে জল মেশালে কলিচুন হয়। এই কলিচুন আর কিছুই নয়, পোড়া চুন, পোড়া চুন তার সঙ্গে জল মেশানো থাকবে। পোড়া চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর জল হচ্ছে H2O, এই দুটো মিলে তৈরি হবে কি CaOH হোল টুয়াইস 2। চুনে জল দিলে সেই জলটাকে নিয়ে নেয়, নিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, এটা কলিচুন। কলিচুনের সংখ্যা হচ্ছে এটা। আচ্ছা, কলিচুন দু রকমের একটা হতে পারে, একটা হচ্ছে শুষ্ক কলিচুন। শুষ্ক কলিচুন, শুষ্ক কলিচুন হচ্ছে কি তোমার এই পোড়া চুনে সামান্য জল মেশানো, সামান্য জল মেশানো। যদি সামান্য জল মেশানো থাকে সেটা হয়ে যাবে কি শুষ্ক কলিচুন। খেলার মাঠে যে চুনটা ব্যবহার করা হয় ওটা শুষ্ক কলিচুন। পোড়া চুনটা হচ্ছে ডেলা, যেমন কয়লার টুকরো যেরকম হয় ওটা কালো রঙের কয়লা, আর পোড়া চুনটা পাথর পুড়িয়ে তৈরি হয় তো ওটা সাদা রঙের হয়, সাদা টাইপের হয় পোড়া চুনটা, ওইরকম কয়লার টুকরোর মতোই। এবার ওইটা যদি খোলা বাতাসে রেখে দেওয়া যায় কিছুদিন, বাতাস থেকে জলীয় বাষ্প নিয়ে শুষ্ক কলিচুন হয়। আর পানের দোকানে যে চুনটা বিক্রি হয় ওটা কি তোমার তোমার ওটাকে চুন, মানে শুধু চুন বলছি আমরা, ওটা কি সিক্ত কলিচুন আর কি, ভেজা জলে গোলা আছে। আর বেশি মাত্রায় যখন জল গোলা থাকবে, পোড়া চুন যদি যখন কি করবে, পোড়া চুন বা এখানে বলে পানের দোকানে যে চুনটা আছে, পানের দোকানের চুন, পানের দোকানের বা খৈনি যারা খায়, পানের দোকানের বা খৈনি খাওয়ার লোকেদের চুনটা কেমন, ওটাও ক্যালসিয়াম অক্সাইড CaOH হোল টুয়াইস 2। এটা যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল টুয়াইস 2, এর নাম কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আমরা যেটা আজ করতে চাইছি, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস কি করে তৈরি করা হয় সেটা শিখব। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস কিভাবে তৈরি করা হয় সেটা শিখব। তো এর জন্য কি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, রাসায়নিক দ্রব্য, অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে কি কি রাসায়নিক দ্রব্য লাগে। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট এবং পোড়া চুন বা কলিচুন, এই দুটো জিনিস লাগবে। অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট। আর কি লাগবে, পোড়া চুন বা কলিচুন। এখানে কলিচুন না লিখে শুষ্ক কলিচুন লিখবে, শুষ্ক কলিচুন। পানের দোকানে চুনটা না, খেলার মাঠে চুনটা, খেলার মাঠে ডাস্ট চুন, ওই ডাস্ট চুন এটা লাগবে, মুখস্থ করে ফেলো। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির প্রয়োজন রাসায়নিক দ্রব্য কি, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা, আর কি পোড়া চুন বা শুষ্ক কলিচুন।
যে কোনো একটা হলেই হবে। এবার নীতি এবং সমীকরণ, নীতি ও সমীকরণ, যে নীতির উপর এটা করা হবে, কি নীতিটা কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লয় আকার রাকার হুসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট এবং পোরাচুন, পোরাচুন বা শুষ্ক পলিচুন, শুষ্ক পলিচুন কি করা হবে? ভালোভাবে মিশিয়ে, ভালোভাবে মিশিয়ে মিশিয়ে উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া হচ্ছে NH3, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। চলো মুখস্থ করি। অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট এবং পোরাচুন বা শুষ্ক কলিচুন ভালোভাবে মিশিয়ে উত্তপ্ত করলে পরেই অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। দেখো NH4Cl, এটার নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। এর মধ্যে পোরাচুন মিশাবো, পোরাচুন, তো এদের মধ্যে বন্ধুত্ব হয়ে কি তৈরি করবে? রাসায়নিক বিক্রিয়া করে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস আর জল তৈরি হবে। এবার ব্যালেন্স করাতে হবে, ব্যালেন্স করাতে হবে। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজ্যতা 2, এই যে Cl এর পাশে, আর ক্লোরিনের যোজ্যতা 1, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে Cl2 পেতে গেলে ক্লোরিন দুটি পরমাণু দরকার, এখানেটা 2 দিয়ে দাও, তাহলে ক্লোরিন ব্যালেন্স হয়ে যাবে। সেই সঙ্গে এখানে নাইট্রোজেনে কটা পরমাণু হয়ে গেল? দুটো, ওখানে একটা আছে, এখানে 2 দিয়ে দাও, নাইট্রোজেনের জায়গায় 2 দাও, এটা ব্যালেন্স করা বলে। এবার দেখো ব্যালেন্স হয়েই গেছে, 2n, ওখানে 2n আছে। হাইড্রোজেন কটা? 4 দুগুণ 8, 8টা হাইড্রোজেন পরমাণু। দেখো এখানে 3 দুগুণ 6, 6 আর 2 8, 8টা হাইড্রোজেন হয়ে গেছে। অক্সিজেন এখানে একটা, ওই শেষে একটা আছে, বাকি সব মিলে গেছে। এটা হলো, এটাকে বলে রাসায়নিক সমীকরণ। যদি এই যে NH4Cl, এটার সঙ্গে যদি শুষ্ক পলিচুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা নেওয়া হতো, তাহলে পরে কি হতো? এই জিনিসটাই হতো CaCl2 2NH3 প্লাস 2H2O, এক অণু জল বেরিয়ে যেত, কারণ এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এক অণু জল আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এক অণু জল আছে, সেখানে ওই 2 অণু জল হয়ে যাবে। আর এই CaCl2 এর নাম কি শিবম? CaCl2 নাম কি? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে কি করলাম? অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে শুষ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পোরাচুন বা অ্যামোনিয়াম ক্লোরাইডের শুষ্ক পলিচুন মিশিয়ে এটা বিক্রিয়া। যদি অ্যামোনিয়াম ক্লোরাইড না পাওয়া যেত, অ্যামোনিয়াম সালফেট হতো, NH4 2SO4, যদি অ্যামোনিয়াম সালফেট হতো, তার সঙ্গে যদি পোরাচুন মেশানো হতো, তাহলে এখানে তাপ দিতে হবে, এখানে তাপ দিতে হবে, অল্প তাপ, খুব বেশি তাপ লাগবে না, তাপ দেওয়া হবে, তাপ না দিলে হবে না, এখানে তাপ দেবো। দেখো এর বেলায় কি হবে? এই ক্যালসিয়ামের সঙ্গে সালফেটের বন্ধুত্ব হবে, বলে ক্যালসিয়াম সালফেট। এটার নাম কি? CaSO4, মানে ক্যালসিয়াম, C বড় হাতের, A ছোট হাতের, ক্যালসিয়াম, আর SO4। বাকি কি হবে? অ্যামোনিয়া হবে, NH3 প্লাস জল। ব্যালেন্স করানোর জন্য এখানে একটা 2 দিলেই হয়ে যাবে, ব্যালেন্স হয়ে গেছে। মেলাও N2, দুটো নাইট্রোজেন পরমাণু, ওখানে 2n করেছি। হাইড্রোজেন কটা আছে? 3 দুগুণ 6 দিয়ে 8, এখানে 4 দুগুণ 8, ব্যালেন্স হয়ে গেছে। যদি অ্যামোনিয়াম সালফেট এর সঙ্গে যদি কি করা হতো? শুষ্ক পলিচুন, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হতো, তাহলে কি হতো? ক্যালসিয়াম সালফেট প্লাস 2 অণু অ্যামোনিয়া আর জলের অণু দুটো হয়ে যাবে,
কারণ এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এক অণু জল এক্সট্রা আছে, পোড়াচুনের সঙ্গে এক অণু জল মিশে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। এটা কি রাসায়নিক সমীকরণ, নীতি এবং রাসায়নিক সমীকরণ। নীতিটা কি, অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট আর পোড়াচুন বা শুষ্ক গলচুন মিশিয়ে বা উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এটা নীতি, এটা মাথায় থাকলো। এবার বিক্রিয়াটা এটা, এখানে একটা 2 হবে, 2 না দিলে ব্যালেন্স হবে না। এবার পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস কি করে তৈরি করা হয় সেটা আমরা দেখছি। প্রথমে একটা গোলতল ফ্লাক্স আমার সঙ্গে সঙ্গে আসবে, গোলতল ফ্লাক্স, এরকম একটা ফ্লাক্স। যে গোলতল ফ্লাক্স এর মধ্যে কি রাখা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড রাখা হলো। আর না এই সাদা রঙেরটা মনে করো পোড়াচুন, সাদা রঙেরটা কি পোড়াচুন, আর যেটা লাল রং দেখাচ্ছি এটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। সাদা অংশটা হচ্ছে কি, সাদা অংশটা পোড়াচুন আর লাল অংশটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা একটা গোলতল ফ্লাক্স। যে গোলতল ফ্লাক্সের মধ্যে কি নেওয়া আছে, 1 ভাগ NH4Cl আর 3 ভাগ পোড়াচুন। যেটা পোড়াচুন নেওয়া যেতে পারে, শুষ্ক কলিজও নেওয়া যেতে পারে। নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো, এটা বাইরে থেকে আলাদা ভালো করে মিশিয়ে এই গোলতল ফ্লাক্সে নেওয়া হলো। এই গোলতল ফ্লাক্সের মধ্যে ছিপি লাগানো হলো, আর ছিপির মধ্যে একটা ছিদ্র থাকবে। আর এই ফ্লাক্সটা এমনি এবার কি করা হবে, একটা তার জালির উপর বসানো হবে, তারের জালি। এই তার জালিটা কোথায় থাকবে, একটা 3-post স্ট্যান্ডের মধ্যে এই তার জালিটা থাকবে। এই হচ্ছে ঘটনা। এই তার জালিয়াটা তারের জালির উপরে গোলতল ফ্লাক্সটাকে বসানো আছে, আর তার জালিটা একটা 3-post স্ট্যান্ডের উপরে আছে। ফ্লাক্সটা এভাবে থাকবে, পড়ে যাবে তো, যাতে পড়ে না যায়। এবার এটা কি করা হবে, একটা স্ট্যান্ড দিয়ে এটা স্ট্যান্ড দিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে এই গোলতল ফ্লাক্সটাকে আটকে রাখা হবে। স্ট্যান্ড দিয়ে গোলতল ফ্লাক্সটাকে তার জালির উপরে সোজা করে রেখে দেওয়া হলো। এইবার এই গোলতল ফ্লাক্সের মধ্যে 3বার সমকোণে বাঁকানো একটা নির্গম নল লাগানো হবে, 3বার সমকোণে বাঁকানো। এরকম 3বার সমকোণে বাঁকানো নির্গম নল লাগানো আছে। তিনবার সমকোণে বাঁকানো নির্গম নল এই গোলতল ফ্লাক্সটার মধ্যে লাগানো হলো। আর মানে নির্গম নলের এতটাই এমন মাপেরই হবে, এখানে যে রাবারের ছিদ্র করা আছে, ওই ছিদ্রের মধ্যে দিয়ে পুরো এটে থাকতে পারে, সেই রকম ভাবে ছিদ্রটা করা আছে। নির্গম নলের যা ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ, সেই বহি ব্যাসার্ধের মাপ নিয়ে নির্গম নলে এই রাবারের ছিপিতে ছিদ্র করা আছে। বেশ, এবার নির্গম নলের যে অপর যে খোলা মুখটা আছে, এটা একটা পোড়া চুন স্তম্ভের মধ্যে প্রবেশ করে থাকে। পোড়া চুন স্তম্ভ, তাকাও পোড়া চুন স্তম্ভ কিরকম দেখতে। এই একটা পোড়া চুন স্তম্ভ, এই পোড়া চুন, এটা পোড়া চুন স্তম্ভ কি, এর মধ্যে এটা চুনের ডেল, আমি বোঝানোর জন্য আলাদা কালি করে দেবো, এটা আসলে সাদা রঙের হবে। এটা করলেই তো ভালো হতো। এটা চুন স্তম্ভটা করে দিয়ে ই করে আলাদা কালার দিই, আর চুনগুলো দিয়ে দেবো সাদা রঙের। হলো, এবার এই চুনগুলোকে সাদা করে দেওয়া যায়, সাদা রঙের চুন, চুনের ডালা এগুলো। এটা একটা চুন স্তম্ভ, চুন স্তম্ভ। আর এই চুন স্তম্ভের উপরের দিকে
চুন স্তম্ভের উপর দিকে একটা দীর্ঘ নল লাগানো থাকে, একটা দীর্ঘ নল লাগানো থাকবে, গ্যাস বেরোয়ার নল লাগানো থাকবে। হলো, এবার এই গোলতল ফ্লাক্সটাকে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করব। গোলতল ফ্লাক্সটাকে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হবে, হিট দেওয়া হবে। বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করলে পরে এই তাপটা তাপ জালির মধ্যে ছড়াবে, তারপর ওই তাপটা কি করবে, গোলতল ফ্লাক্সকে দেবে। তখন গোলতল ফ্লাক্সে এটা উত্তপ্ত হওয়ার ফলে কি হবে, গোলতল ফ্লাক্সে উত্তপ্ত হওয়ার ফলে এখান থেকে গ্যাস বেরোনো শুরু করবে। কোন গ্যাস? অ্যামোনিয়া গ্যাস বেরোবে। এখান দিয়ে অ্যামোনিয়া গ্যাস উপর দিয়ে বেরোনো শুরু করবে, অ্যামোনিয়া গ্যাস বেরোবে। শুধু কি অ্যামোনিয়া গ্যাস বেরোবে? ওই যে আমরা বিক্রিয়া দেখলাম কি অ্যামোনিয়া গ্যাসের জল উৎপন্ন হয়েছে, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। ক্যালসিয়াম ক্লোরাইডটা ভারী, ওটা এর মধ্যে থেকে যাবে, কিন্তু জলীয় বাষ্প আর অ্যামোনিয়া গ্যাস কি করবে, এই নির্গম নল দিয়ে বেরিয়ে আসবে। কে বেরোচ্ছে এখান দিয়ে? অ্যামোনিয়া গ্যাস আর জলীয় বাষ্প। এখানে জল না লিখে জলীয় বাষ্প লিখলে ভালো হয়, জলীয় বাষ্প আকারে বেরিয়ে আসবে, জলীয় বাষ্প নির্গম নল দিয়ে বেরিয়ে আসবে। এই নির্গম নল বেরিয়ে আসে, এসে কোথা দিয়ে যাবে, এবার এই চুন স্তম্ভের মধ্যে দিয়ে ঢুকবে। যখন এই চুন স্তম্ভের মধ্যে কে আসছে, অ্যামোনিয়া আর জলীয় বাষ্প আসছে। এদিকে তাকাও, অ্যামোনিয়া নিজে ক্ষারীয়, পোড়া চুন ক্ষারীয়, তারপরে কি এদের মধ্যে কোনো রকম রিয়াকশন হবে না, মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না। এর ফলে কি করবে, এর ভেতর দিয়ে কি করবে, অ্যামোনিয়াটা উপর দিয়ে উঠে যাবে, NH3 উপর দিয়ে উঠে যাবে। আর জল যখনই এর কাছে আসবে, জল পেলে পরেই এই পোড়া চুন জলকে পেলে পরেই নিয়ে পলিচুন করে ফেলবে, CaOH2, জলটাকে শুষে নেবে। ফলে নির্গম নল দিয়ে কি বেরোবে, উপর দিয়ে কি বেরোবে, কোনো জল বেরোবে? বেরোবে না। কি বেরোবে? NH3, অ্যামোনিয়া বেরোবে। আমরা কি করব, কিছুক্ষণ ধরে এরকম গ্যাস বেরোতে দেবো। কিছুক্ষণ ধরে গ্যাস কেন বেরোতে দেবো? কিছুক্ষণ ধরে গ্যাস বেরোতে দেবো এই কারণে, কারণ এই গোলতল ফ্লাক্সের ভিতরে বায়ু ছিল, নির্গম নলের মধ্যে বায়ু মানে গ্যাসের বিভিন্ন উপাদান ছিল, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, এরকম সব আছে। তো তাহলে এগুলো প্রথমে এই নির্গম নল দিয়ে বেরোতে দিতে হবে, নির্গম নল দিয়ে বেরোতে দিতে হবে। প্রথমে মনে কর 5-7 মিনিট ধরে এরকম গ্যাস বেরোতে দেওয়া হবে। বেরোতে দেওয়ার পরে এরপরে শুধু এবারে অ্যামোনিয়া বেরোবে। তখন কি করা হবে, একটা শুষ্ক গ্যাস জার, যেখানে গ্যাস সংগ্রহ করে রাখা যাবে, এটা একটা শুষ্ক গ্যাস জার। এটাকে কি করা হবে, উপর করে নিয়ে এর উপরে নিয়ে এরকম চাপিয়ে দেওয়া হবে। শুষ্ক গ্যাস জার উপরে, এটা শুষ্ক গ্যাস জার, শুষ্ক গ্যাস জার ওর উপরে চাপিয়ে দেওয়া হবে। এটা এরকম থাকবে? থাকবে না। এটাকে কি করা হবে, স্ট্যান্ডের সাহায্যে, এটাকে স্ট্যান্ডের সাহায্যে আমরা কি করব, ওটাকে আটকে রাখবো। এরপরে কি হবে, এখানে ভিতরে গিয়ে অ্যামোনিয়া গ্যাসটা জমা হবে, আর ওর ভেতরে যে বায়ু ছিল সেই বায়ুটা নিচের দিকে নামিয়ে দেবে। অর্থাৎ বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে কি হবে, অ্যামোনিয়া গ্যাস জমা হবে। এই যে অ্যামোনিয়া গ্যাস এখানে জমা হচ্ছে, আমরা কখন বুঝতে পারবো এই শুষ্ক গ্যাস জারটাতে অ্যামোনিয়া গ্যাস ভরে গেছে? বুঝতে হবে, তখন তার ভরে গেলে তো পাল্টাতে হবে, এমনি দেখা যাবে না, অ্যামোনিয়া বর্ণহীন, বোঝা যাবে না। তাহলে কি করতে হবে, একটা এখানে একটা পাত্রের মধ্যে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটা কাচদণ্ডকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে একটা কাচদণ্ড, তাকাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কাচদণ্ড, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, একটা কাচদণ্ডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে এবার যদি কাচদণ্ডটাকে এরকম ভাবে এখানে ধরা হয়, এই নিচের মুখটা ধরা হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যদি অ্যামোনিয়ার দেখা পায়,
তখন এখানে NH4Cl, NH4টা সাদা ধোঁয়া তৈরি করে, সাদা ধোঁয়া তৈরি হয়ে যাবে। যদি সাদা ধোঁয়া তৈরি হয় তাহলে বোঝা যাবে পুরোটা কি অ্যামোনিয়া গ্যাসে ভরে গেছে, আর গ্যাস ভরে যাওয়ার জন্য বাইরের দিকে অ্যামোনিয়াটা আছে। যদি সাদা ধোঁয়া না হয় তাহলে বুঝতে হবে এখনো অ্যামোনিয়া গ্যাসে পুরো গ্যাস জারটা ভরেনি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আবার ওই একই রকম কাজ করতে হবে। ওই কাঁচদণ্ডটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডুবিয়ে এই গ্যাস জারের নিচের দিকে মুখ ধরা হবে। যখনই সাদা ধোঁয়া উৎপন্ন হবে তাহলে পুরোটা অ্যামোনিয়া গ্যাসে ভরে গেছে। তখন ওটাকে সরিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে এবার তুমি রেখে দাও ল্যাবরেটরিতে। আরও গ্যাস দরকার, ওইরকম আবার শুষ্ক গ্যাস জার একই রকমভাবে চাপা দিয়ে ধরো। এরকমভাবে পরীক্ষাগারে কী করা হয়, অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কি করলো, একটা গোলতল ফ্লাক্সের মধ্যে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড 3 ভাগ পরাচুন, এটাকে 1 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে 3 ভাগ পলিচুন না দিয়ে 3 ভাগ শুষ্ক পলিচুন দিলেও হতো। হলো? এবার ওটাকে ভালো করে মিশিয়ে গোলতল ফ্লাক্সে না হলো, গোলতল ফ্লাক্সটাকে তার তিব্বত স্ট্যান্ডের উপর রাখা তারজালের উপর বসানো হলো যাতে এটা পড়ে না যায়, এটা স্ট্যান্ড দিয়ে আটকে রাখা হবে। এবার গোলতল ফ্লাক্সের মধ্যে একটা কি করা হয়, রাবারের ছিপি লাগানো হয়। এবার রাবারের ছিপিটার মধ্যে এমন একটা ছিদ্র করে রাখা হয়, সেই ছিদ্রের মাপে 3 বারের সমকোণে বাঁকানো নির্গম নলের একটি প্রান্ত গোলতল ফ্লাক্সের মধ্যে ঢোকানো হয়, আরেকটা প্রান্ত একটা পোড়া চুন স্তম্ভের মধ্যে প্রবেশ করানো থাকে। এবার যদি কি করা, বুনসেন বার্নারের যে গোলতল ফ্লাক্সটাকে উত্তপ্ত করা হয়, রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাস, সেই সঙ্গে জলীয় বাষ্প, ক্যালসিয়াম ক্লোরাইডও হবে। ক্যালসিয়াম ক্লোরাইড ভারী, ওটা উপর দিকে যাবে না, গোলতল ফ্লাক্সে থাকে। অ্যামোনিয়া গ্যাস উপর দিকে নির্গম নল দিয়ে বেরিয়ে যাবে, পোড়া চুন স্তম্ভ দিয়ে উঠে যাবে। পোড়া চুন স্তম্ভ দিয়ে অ্যামোনিয়া গ্যাস যাবে, জলীয় বাষ্প যাবে। জলীয় বাষ্পটাকে কি করবে, অ্যামোনিয়া শুষে নেবে। আর যেটা অ্যামোনিয়া যাবে চুন স্তম্ভের সঙ্গে কোনো বিক্রিয়া হবে না। চুন নিজে ক্ষারকীয় পদার্থ আর অ্যামোনিয়া ক্ষারকীয়, উপর দিয়ে চলে যাবে। কিছুক্ষণ ধরে গ্যাস ছেড়ে দেওয়া হবে। কিছুক্ষণ গ্যাস ছেড়ে দেওয়ার পরে, এবার কেন ছেড়ে দেওয়া হচ্ছে, আর গোলতল ফ্লাক্সের ভিতরে বায়ু আছে। বায়ু মানে নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আরও অন্যান্য গ্যাসীয় উপাদান আছে। ওগুলোকে প্রথমে, আর নির্গম নলের মধ্যেও রয়েছে। ওই জন্য কিছুক্ষণ ধরে গ্যাসটা ছেড়ে দেওয়ার পরে, যখন কিছুক্ষণ 5-7 মিনিট পরে শুধু অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকবে, তখন কি করা হবে, একটা শুষ্ক গ্যাস জার ওই উপরে নির্গম নলের উপরে পোড়া চুন স্তম্ভের যে নল ঢোকানো আছে ওর উপরে চাপা দিয়ে ধরা হবে। এবার এটা অ্যামোনিয়া গ্যাসে ভরে গেছে কিনা বুঝবো কি করে, একটা এরকম একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে একটা কাচদণ্ডকে ডুবিয়ে একটা মাথা ধরবো, অন্য দিকের মাথাটা এরকম তলায় নিয়ে আসবো। যদি সাদা ধোঁয়া তৈরি হয় অ্যামোনিয়া গ্যাসে ভরে গেছে, যদি না হয় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরকমভাবে অ্যামোনিয়া গ্যাস যখন ভরে যাবে, আরও গ্যাস দরকার হলে একই রকম শুষ্ক গ্যাস আবার উপর দিয়ে চাপা দেওয়া হবে। এইভাবে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। অ্যামোনিয়া গ্যাস তৈরি করার সময় এখান থেকে যে কেন চুন স্তম্ভের মধ্যে পাঠানো হচ্ছে কেন, এটাকে শুষ্ক করার জন্য, অর্থাৎ অ্যামোনিয়া থেকে জলীয় বাষ্প দূর করার জন্য সালফিউরিক অ্যাসিডের মধ্যে পাঠানো যেতে পারতো। সালফিউরিক অ্যাসিডের জল শোষক, ওটা করা হয়নি। কেন করা হয়নি, অ্যামোনিয়া আর জলীয় বাষ্প যদি কি করতো, যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে পাঠাতাম তাহলে পরে অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করতো, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হয়, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হয়ে যেত, অ্যামোনিয়াম লবণ তৈরি হয়ে যেত, অ্যামোনিয়া গ্যাস পাওয়া যেত না। ওই জন্য সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে পাঠিয়ে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় না, মানে অ্যামোনিয়া থেকে জল আলাদা করা হয় না। পোড়া চুন স্তম্ভ, চুন ক্ষারীয়, অ্যামোনিয়া ক্ষারীয়। এরপরে যেটা তুমি পড়বে আজকে, অ্যামোনিয়ার ধর্ম, ভৌত ধর্ম, বই পড়ো, সেখান থেকে জানা যাবে।